বালুরঘাট থেকে দীঘা ও শিলিগুড়ি রুটে ভলভো পরিষেবা উদ্বোধন করলেন পার্থ প্রতিম রায়। বুধবার থেকে চালু হচ্ছে বালুরঘাট দীঘা ভলভো পরিষেবা। এই উপলক্ষে মঙ্গলবার বাসটি শহর পরিভ্রমণ করে সাধারণকে বার্তা দেয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন। শুক্রবার বালুরঘাট রিপোর্ট থেকে দীঘা ও শিলিগুড়ি রুটের বাস উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। উপস্থিত ছিলেন তোরাব হোসেন মণ্ডল, শঙ্কর চক্রবর্তী ও অম্বরীশ সরকার প্রমুখ। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই এই পরিষেবার দাবি ছিল বালুরঘাটবাসীর। অবশেষে সেই আশা পূরণে খুশি শহরবাসী। এবং বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর দাবিকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 3 মাস আগে যে দীঘাগামী ভলভো সার্ভিস 6টি বাস চালু করেছিল, সেখানে বালুরঘাট প্রথম অবস্থায় ছিল না। আমরা মালদাগামী বাসটিকে বালুরঘাট পর্যন্ত এক্সটেনশন করে দিয়ে এই গ্যাপটাকে পূরণ করে প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার এই বাসটি বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে দীঘার উদ্দেশ্যে 6টা 50 মিনিটে রওনা করেছে। এর নির্ধারিত ভাড়া বালুরঘাট থেকে দীঘা 1460 টাকা, কিন্তু আমরা কনসেশন আগে ঘোষণা করেছিলাম করে 1100 টাকা ভাড়া করা হয়েছিল। যেহেতু বালুরঘাটে প্রথম চালু হচ্ছে, আমরা আরও বিশেষ ছাড় দিয়ে 960 টাকা ভাড়া করছি। 960 এটি অত্যাধুনিক একটি ভলভো বাস 9600 মডেলের 45 সিটের বাস। আধুনিক সমস্ত ফিচার্স এখানে সন্নিবেশিত রয়েছে। ফায়ার এক্সটিংগুইশার ইনবিল্ট করা আছে। এখানে সিসি ক্যামেরা, রেডিও কোচের ব্যবস্থা, বাতানুকূল, প্যানিক বাটন, সিট বেল্ট এবং চার্জিং পয়েন্ট থেকে শুরু করে লাগেজ রাখবার অনেক বড় পরিসর, হ্যান্ডব্যাগ রাখার পরিসর, সেন্সর, সমস্ত কিছুই সন্নিবেশিত আছে। স্বাভাবিকভাবে এই বাসগুলো খুব আরামপ্রদ। 2x2 পুশব্যাক সিট। আমরা সংস্থার পক্ষ থেকে প্রত্যেক যাত্রীকে একটি করে কম্বল, যেহেতু বাতানুকূল বাস, জলের বোতল আমরা প্রোভাইড করছি। এই বিশেষ ছাড় 960 টাকার স্পেশাল ছাড় আগামী 2 মাস থাকবে। পুজো থেকে আবার নির্ধারিত ভাড়া আমরা দিতে শুরু করব। আরেকটি বাস আমরা চালু করলাম, সেটা হলো বালুরঘাট থেকে শিলিগুড়ি টাটা BS6 মডেলের বাস। সেটাও অত্যাধুনিক বাস, নন এসি। 222 টাকা ভাড়া বালুরঘাট থেকে শিলিগুড়ি। প্রতিদিন সকাল 5টা বালুরঘাট থেকে ছাড়বে, সকাল 5টায়, এবং বিকেল 3:30টায় শিলিগুড়িতে বালুরঘাট উদ্দেশ্যে রওনা হবে। আমরা দীঘাগামী বাসটির স্টপেজ খুব লিমিটেড রেখেছি। দক্ষিণ দিনাজপুর জেলার জন্য বালুরঘাট থেকে ছেড়ে গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরে থামবে। তারপর মালদায় খানিকক্ষণ হল্ট হবে। দেন কৃষ্ণনগর, কলকাতা থেকে দীঘা অ্যাপ্রক্স টাইম 10টা, সকাল 10টায় সেখানে পৌঁছবে এবং পরের দিন 2টোর সময় সেখান থেকে দীঘাগামী বাসে আমরা প্রত্যাশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্যে এই ভলভো বাসগুলো চালু করেছেন, যে উত্তরবঙ্গের সঙ্গে সাগরের কানেক্টিভিটি বাড়ানো এবং স্পিরিচুয়াল কানেক্টিভিটি বাড়ানো। একদিকে এখানে দোল্লাকালীর টানে মানুষ যেমন আসে, আবার জগন্নাথ ধাম দর্শনে এখানকার মানুষ যাবে। তো এই যে পারস্পরিক একটা স্পিরিচুয়াল মেলবন্ধন এবং ট্যুরিজম মেলবন্ধনের একটা বড় জায়গা এখানে। খুবই পক্ষীরালয়, দক্ষিণ দিনাজপুরের হিলি বর্ডার সীমান্ত দেখবার জন্য মানুষের চাহিদা রয়েছে, আবার সাগরের সৈকত দেখবার মানুষের আকাঙ্ক্ষা রয়েছে। দুপাশে এই যে কানেক্টিভিটি, সেটা এই দীঘাগামী বাসের মধ্যে দিয়ে। ভলভো বাসের মূল্য একটি করেছে 1,60,00,000 টাকা। আর টাটা যে বাস, যেটা নন এসি, আমরা ডিজেল চালিত বাস, সেটা 40,00,000 টাকা দিয়ে সরকার পক্ষ থেকে আমরা করেছি। পরবর্তীতে সিএনজি বা ইলেকট্রিক্যাল, সেটা কোনো আপনার চিন্তা? সিএনজি বাস এর মধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আমরা 30টি সিএনজি বাস রাস্তায় রয়েছে। মূলত কোচবিহার শিলিগুড়ি, রায়গঞ্জ শিলিগুড়ি, রায়গঞ্জ বহরমপুর কলকাতা, এই রুটগুলোতে চলছে। যেহেতু সিএনজি ফিলিং স্টেশন এখনও পর্যন্ত সব জায়গায় নেই,
বেসরকারি উদ্যোগে কিছু কিছু জায়গায় হচ্ছে, বিশেষত ন্যাশনাল হাইওয়েগুলোর উপরে এগুলো হচ্ছে। আমরা 7টি আমাদের নিজস্ব সিএনজি স্টেশন আমরা গড়ে তুলি, কিন্তু আপনারা জানেন যে সংস্থা HPCL থেকে শুরু করে অন্যান্য গ্যাস কোম্পানি যারা এই কাজটি করছে তারা পাইপলাইনের কাজ এখনো সম্পন্ন করতে পারেনি। তো পাইপলাইনের কাজ যখন সম্পন্ন হবে বালুরঘাটও হবে। আমরা প্রত্যাশা করি যে বালুরঘাটে আমরা সিএনজি স্টেশন গড়ে তুলে এখান থেকে সিএনজি বাস পরিষেবা আমরা বাড়াবো। নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই একটা চাহিদা ছিল যে বালুরঘাট থেকে দীঘা একটা দূরপাল্লার গাড়ি যদি আমরা পেতাম, এটা দীর্ঘদিনের আমাদের জেলাবাসী আশা ছিল। আমরা বালুরঘাটবাসী হিসেবে আমাদের খুব সুন্দর ভালো এবার একটা ব্যবস্থা করেছে, তার জন্য আমরা প্রত্যেকেই খুশি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করে পরিবহন মন্ত্রীকে কী বলবেন এর জন্য? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং রাষ্ট্রীয় পরিবহন ডিপার্টমেন্টের যারা বড়রা সিনিয়ররা আছেন তাদের প্রত্যেককেই আমরা ভালোবাসা জানাবো এবং তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এত সুন্দর একটা পরিস্থিতিতে আপনার এই যে পরিষেবাটা দিয়েছে এটা আমরা সকলেই খুশি। কীরকম লাগছে, উঠবেন গাড়িটাতে? অবশ্যই আমরা এই জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, আমরা অবশ্যই যাব এবং আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েও হলিডে দিন আমরা যেতে পারি, তাতে আমরা খুব আগ্রহী। কতটা কি উৎসাহ? প্রত্যেকেই আমরা এই দিনে উৎসাহিত অবশ্যই। কীরকম হবে বাসটি? এসি ভলভো তো? আশা রাখছি গাড়িটা কি নতুন গাড়ি হিসেবে খুব ভালোই হওয়া উচিত। নামটা বলবেন আপনার বাড়ি? আমার নাম বিধান সরকার, আমার বাড়ি বালুরঘাট শহরের পূর্বাঞ্চলে।